আচ্ছা, আমরা আজকে মাস্কিং এর কনসেপ্টটা কমপ্লিট বোঝার চেষ্টা করব, ঠিক আছে? মাস্কিং কিভাবে কাজ করে সেটা, মাস্ক দিয়ে কাজ করা সহজ বাট কনসেপ্টটা বোঝা একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে? কনসেপ্ট বোঝা ইম্পর্টেন্ট। আমরা ফার্স্টে কি করব, এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় লেয়ারের উপরে একটা মাস্ক নিব। এই যে এখানে চাপ দিলে একটা মাস্ক হবে, এখানে জাস্ট একটা ক্লিক দিলাম। কেউ অনেকেই গল্প করছেন, মনোযোগী না। যদি প্রশ্ন করেন মাস্ক কিভাবে আসলো, ঠিক আছে, তাহলে কিন্তু দাঁড়িয়ে বলতে হবে, তা না হলে আমি অ্যান্সার দিব না, ঠিক আছে? আচ্ছা দেখেন, আমি ক্লিক দেওয়ার সাথে সাথে লেয়ারে কি আসছে, একটা মাস্ক বাটন আসছে, ঠিক আছে? আমরা যখন সিলেকশন তৈরি করার পরে মাস্ক বাটনে ক্লিক দেই, তখন মাস্ক বাটন আসে, বাট সেখানে সাদা এবং কালো রং থাকে, আর এখানে আছে শুধু কি সাদা রং। এটাই হচ্ছে পার্থক্য। আমরা মাস্ক সম্পর্কে জেনেছি। মাস্ক মানে হচ্ছে এমন কিছু যেখানে যদি মাস্ক থাকে এবং মাস্কের উপরে আমরা যদি সাদা পেইন্ট করি তাহলে সেটা দেখা যায়, আর কালো পেইন্ট করলে সেটা দেখা যায় না। সো এই ইমেজটার উপরে একটা মাস্ক হয়ে গেছে, ইমেজ লেয়ারের উপরে একটা মাস্ক হয়েছে, মাস্কের সম্পূর্ণটা সাদা লেয়ার আছে এবং সাদা লেয়ার বলে এটা দেখা যাচ্ছে। মানে এখন ব্রাশ নেই, মিউট করলাম, তাপ শব্দ হয় কেন? আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ ভাই, হ্যালো। অ্যাকাউন্ট তো লগইন দেওয়া আছে, হ্যাঁ। হ্যাঁ, ভিসা কোম্পানির নামে। হ্যাঁ। আচ্ছা, আমি ক্লাস শেষ করে তাহলে এটা করে দিব না। হ্যাঁ। আচ্ছা, $30 কতদিন চালাবে? ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি সুন্দর করে অ্যাড ক্যাম্পেইন সাজিয়ে ক্যাম্পেইন করে দিব, রেজাল্টটা আগামী দিনে ইনশাল্লাহ দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, ভিসা কোম্পানি, আচ্ছা এটা ঠিক আছে ভাই, অসুবিধা নেই। আমি ক্লাস ক্লাস আছে তো, ক্লাস শেষ করে আমি এটা করে দিব। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা। কাজ পেয়ে গেলাম একটা $30, মানে ক্যাম্পেইনের কাজ। $30 আবার আমার না, ঠিক আছে, তাই মনে করেন না। $30 অ্যাড ক্যাম্পেইন। আচ্ছা, আমি তো ডিজাইনার, তাই না? আচ্ছা, এটা ডিজাইনের কাজ না, এটা মার্কেটিং এর কাজ। আচ্ছা, ক্লাসে আসি। আমার খাওয়া তো শেষ হয়নি। ক্লাসে এসে কি করবো? আচ্ছা, আমরা কি ক্লাসে মনোযোগ দিতে পারবো? 5 মিনিটে পাঁচ- 5 মিনিটে যা শিখবেন 50 বছর মনে থাকবে, দেখেন। আচ্ছা, ডায়লগ দিলাম এই যে।
এই যে নয়েজ করলে কিছু শেখাইতে পারবো না, ঠিক আছে? নয়েজ করলে কিছু শেখাইতে পারবো না। আমি হা হা করে হাসি, একটু আপনারা হাসেন সবাই মিলে, ক্লাস টাইম শেষ হয়ে যাক। আচ্ছা দেখেন, মাস্কিং এর কনসেপ্টটা হচ্ছে, ব্ল্যাক যদি থাকে, মাস্কের উপরে কি থাকে, ব্ল্যাক থাকলে সেটা দেখা যাবে না। তো আমি এখান থেকে ব্রাশ টুল নিলাম, ব্রাশ টুল দিয়ে পেইন্ট করে, ঠিক আছে? ব্রাশ টুল দিয়ে পেইন্ট করে, সো আমি ব্রাশ টুল নিলাম আর এখানে নিলাম কালো রং, ঠিক আছে? তো কালো রং দিয়ে আমি এখানে পেইন্ট করছি, কি হচ্ছে? সাদা হচ্ছে না, সাদা ব্যাকগ্রাউন্ড, তাই হচ্ছে কি মুছে যাইতেছে। আমার ইমেজটা কি হচ্ছে, মুছে যাচ্ছে। মাস্কিং এ দেখেন কালো রং হইছে, আমি কালো পেইন্ট করছি না, মাস্কিং এ সেজন্য কালো পেইন্ট হইছে, আর কালো পেইন্ট যেখান দিয়ে হইছে সেখান দিয়ে আমার ইমেজ মুছে গেছে, ঠিক আছে? এটাই হচ্ছে মাস্কিং এর কাজ। এখন যদি আমি এখান থেকে এইখানে সাদা কালো আছে, এখানে যদি আমি এখানে একটা চাপ দিয়ে এখানে সাদা বানাই দিলাম, ঠিক আছে? সাদা বানাই দিলাম। এখন যদি আমি এখানে পেইন্ট করি, সাদা পেইন্ট করলে কি হবে, ইমেজ দেখা যাবে। এখানে এখানে যে সাদা পেইন্ট করছি, তাহলে ইমেজ দেখা যাবে। এটাই হচ্ছে মাস্কিং এর কনসেপ্ট, ঠিক আছে? বুঝছি মাস্কিং সিম্পল কনসেপ্ট, ঠিক আছে? এটা দিয়ে ওই যে হাড়ির মধ্যে মাথা, নাকি মাথার মধ্যে হাড়ি, ওইটা করা হয়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি তাহলে ইমেজগুলো নেই, ঠিক আছে? তো মাথা ভারী, ওই ইমেজগুলো হয়ে গেছে। আচ্ছা এই যে মাথা, না আপনার ইচ্ছা। এই যে টাক দিলাম বলে আপনারা কি করলেন, ক্লাসে ইন্টারাক্ট হইলেন, তাহলে লাভ হইছে না? আচ্ছা একটা হাড়ি নিতে হবে, তাই না? হাড়িটাও ডাউনলোড করা আছে। আচ্ছা সিম্পলি আমি কি করব, এই হাড়িটা হচ্ছে, হাড়িটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সিম্পল ওয়ে, সিলেক্ট থেকে সাবজেক্ট সিলেক্ট, এখনই সিলেকশন তৈরি হবে। আপনারা ডিজাইনার, আপনারা সবই পারেন। আচ্ছা দেখেন, আমার এখানে অতিরিক্ত ই হয়েছে, অতিরিক্ত অতিরিক্ত মার্ক হয়েছে, তাই না? এটুকু আমরা কেটে দেই, যে কোনো সিলেকশন টুল দিয়ে এই মাইনাস সিলেকশন, এই অপশনটা চালু রেখে সিলেক্ট করলে কি হয়, হ্যাঁ যেটুকু সিলেক্ট আছে সেটুকু কেটে যায়। আমি এখানে এইটুকু রিমুভ করলাম, এইটুকু রিমুভ করলাম, ঠিক আছে? ব্যাস কমপ্লিট। আমি এখন মাস্কিং এ চাপ দিব, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। মাস্ক করছি না, এই যে মাস্ক করছি না, দেখেন এখানে, এখানে যেটুকু আপনার ফেরত আনা দরকার। আচ্ছা এই ব্রাশ নিলাম, আমার এই যে পাশে ভাঙা টুকরো গুলো ফেরত আনবো, ঠিক আছে? তো আমাকে কি করতে হবে, হোয়াইট পেইন্ট করতে হবে, হোয়াইট নিলাম, ব্রাশে কি নিছি, হোয়াইট নিছি, পেইন্ট করলাম, ফেরত আসছে না, ইমেজ ফেরত আসছে। এই যে এখানে দেখেন হোয়াইট পেইন্ট হইছে, ঠিক আছে? সহজ কনসেপ্ট, বুঝছি? আচ্ছা শিওর। আচ্ছা এখন মাথার, মাথার এটারও ব্যাকগ্রাউন্ড কেটে নিতে পারি, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিই। মাস্কিং এ চাপ দিলাম, রিমুভ হয়ে গেল, ঠিক আছে? হাড়ি যেটা, এখন হাড়িটাকে কি করব, মাথার মাথা বরাবর বসাবো, হাড়ির অপাসিটি কমায় দেই, ঠিক আছে? যেন মাথা বরাবর বসছে কিনা বুঝতে পারি। আর একটু ছোট করতে হবে।
আহ, আরো ছোট করতে হবে, ঠিক আছে। আচ্ছা দিলাম, ঠিক আছে। ওই ল্যাবের একজনের কাজ দেখবেন, এত সুন্দর করে ব্যাকগ্রাউন্ড মানে মাথার ইয়াটা চেঞ্জ করছে, কি একটা, যাই হোক একটা আইডি থেকে দেখবেন। আচ্ছা আমি মাস্ক অপাসিটিটা বাড়িয়ে দিলাম, ঠিক আছে। এখন আমার এই যে হাড়ি যেটা, ঠিক আছে, মাস্কিং দিয়ে হাড়ির এটুকু মুছে দিব, ব্যাস মাথার সাথে ফিক্সড হয়ে যাবে। এটাই হচ্ছে কাজ, ঠিক আছে। বাট এখানে যদি একটা মাস্ক নিয়ে আসছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য মাস্ক নিয়েছিলাম, সো আবার একটা মাস্ক দিলে তো হচ্ছে না, বা এখানে পেইন্ট করলে তো হচ্ছে না। সো আমি হচ্ছে দাঁড়ান, সো আমি কি করব, এই মাস্ক যেটা করা আছে এটাকে স্মার্ট অবজেক্ট করে নিব, ঠিক আছে। লেয়ারের উপরে লেয়ারের উপরে এই রাইট ক্লিক দিলাম, ঠিক আছে। রাইট ক্লিক দেওয়ার ফলে এই যে এখানে দেখেন অপশন আসছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটা একটা চাপ দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমার হাড়িটা আছে, লেয়ারের মতো লেয়ার আছে, বাট এখানে যে মাস্ক ছিল সেটা হাইড হয়ে গেছে, মানে এটা স্মার্ট অবজেক্ট হয়ে গেছে, দ্যাট মিন এটা ফোল্ডারের মতো হয়ে গেছে আর কি, ঠিক আছে। আমার মাস্কিং আছে বাট ভিতরে। সো আমি এটার উপরে আরেকটা মাস্ক নেব, এর উপরে কি করব, আরেকটা মাস্ক নেব, কারণ আমার এটুকু মুছে ফেলতে হবে। আরেকটা মাস্ক নিলাম, হয়েছে না মাস্ক। এখানে এখানে ব্রাশ নিব, হোয়াইট পেইন্ট করে তো লাভ নাই, মুছতে গেলে ব্ল্যাক পেইন্ট করতে হবে। সো আর এই যে এখানে দেখেন ব্রাশ, এই ব্রাশগুলো যখন সিলেক্ট করবেন তখন এখানে এই অপশনগুলো পাবেন। এখানে দেখেন প্রথমটা আছে ব্রাশের সাইজ, এই যে ব্রাশ বড় করলে বড় হইছে, ছোট করলে ছোট হইছে, ঠিক আছে, এই সাইজে রাখি। আর এটা যেটা সেটা হচ্ছে ব্রাশের হার্ডনেস, ঠিক আছে। এই যে এখানে যে ইমেজটা দেখছেন, এখানে হার্ডনেস 0, আর এখানে যেটা দেখছেন এখানে হার্ডনেস 100%, ঠিক আছে। হার্ডনেস কমিয়ে দেই, ঠিক আছে, যেহেতু আমার অল্প মুছতে হবে। এই যে দেখেন হার্ডনেস কমিয়ে দিলে এরকম ভাবে মুছে, ঠিক আছে। আর যদি হার্ডনেস বাড়িয়ে দেই, 100 করে দিলাম, তাহলে দেখেন মোছে কোনো শার্প এজ আছে, একদম কি হয়ে একদম শার্প হয়ে মুছছে, তাই না। এটা হচ্ছে হার্ডনেস। তো আমি আনডু করি, আমরা হার্ডনেস লো করে দিয়ে মুছবো, ঠিক আছে। হার্ডনেস লো, হার্ডনেস লো করে দিয়ে মুছি, ঠিক আছে। হ্যাঁ এটা হচ্ছে মেন। এইটুকু এইটুকু আমরা একদম একদম টোটালি মুছে দেব, এই কালোটুকু টোটালি মুছে দেব, হার্ডনেস এখানে 100 রাখি, ঠিক আছে। 100 রেখে এইটুকু টোটালি মুছে দেই, এই কালোটুকু কি করব, টোটালি মুছে দিব, তাহলে মাথার কালারের সাথে কি হাড়ির কালার মিলে যাবে। আপনার ছবি দিয়ে আজ সবই পারবেন, কাজ শিখলে সবই পারবেন। ফটোশপ মানে, ফটোশপে কোনো না শব্দ নাই, ঠিক আছে। ছোট বড়, কন্ট্রোল চেপে, অল্টার চেপে, মাউসের রাইট বাটন ক্লিক করে, অল্টার এবং মাউসের রাইট বাটন দুটো একসাথে চাপ দিয়ে ডাইনে বামে উপর নিচে, ঠিক আছে, ব্রাশের এই সেটিং গুলো আসে। কোন দিকে কি সেটা আপনারা ডাইনে বামে উপর নিচ করে দেখবেন, ঠিক আছে। ওই যে বললাম ডাইনে বামে উপর নিচে, এই যে এখানে জাস্ট ব্ল্যাক নিছি, আর এখানে রাইট ক্লিক দিয়ে টান দিচ্ছি, সরি রাইট না লেফট, ঠিক আছে, এতটুকুই। ওকে আচ্ছা এভাবে দিলাম, ঠিক আছে। এদিকে হারির না, ব্রাশ ছোট করতে চাইলে অল্টার এবং মাউসের রাইট বাটন চাপ দিয়ে ধরলে যে এরকম একটা অপশন আসবে ডিসপ্লেতে, দেখছেন, এটা ডাইনে বামে উপরে নিচে টানলে এরকম চেঞ্জ হয়, ঠিক আছে। এভাবে আমি করি, ঠিক আছে। এর বাইরে অপশন আছে, সেটা কি, এই যে এখান থেকে ছোট বড় হার্ডনেস কমানো বাড়ানো করে নিতে পারেন, বা কিবোর্ড শর্টকাট ইউজ করতে পারেন। আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, হইছে না। আচ্ছা এদিকে হাড়ি একটু বড় আছে, তাড়াহুড়ো করে দেখাচ্ছে, এই জন্য দেখানো কি ভালো হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা আহ এদিকে কি করি আমরা, আরেকটু হার্ডনেস কমিয়ে দিয়ে এদিকে আরেকটু মাথার সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। এটাই তো ফটোশপের কাজ, যাবে না কেন, ঠিক আছে। আচ্ছা এই পাশ দিয়ে কি টাক বেরিয়ে রইছে, এই টাকটাকে আমাদের মোছা উচিত না, তাহলে টাক মুছতে গেলে এই টাকের ইমেজে যাইতে হবে, ঠিক আছে।
বাট এখানে তো মাস্ক করা ছিল। এখন যদি আমি মুছতে যাই দেখেন কি হয়, ব্ল্যাক মুছতে গেলে তো ব্ল্যাক পেইন্ট করতে হবে তাই না? আচ্ছা মুছে গেল। ঠিক আছে, বুঝছেন না? এটা হচ্ছে মেইন কনসেপ্ট, ঠিক আছে? আচ্ছা এই পাশের আমার হাড়িটা কি আছে, বড় আছে। হাড়িটা বড় আর মাথাটা ছোট হইছে, হাড়িটা একটু বড় করা দরকার ছিল, ভালো মতো পজিশন করা দরকার ছিল তাই না? হাড়ি কেটে ফেলবো, হাড়ি কাটলে তো সুন্দর লাগবে না। আমার আমার হাড়িটা ছোট করা দরকার ছিল, ঠিক আছে? হাড়ি কাটলে কি সুন্দর লাগবে? আচ্ছা আচ্ছা অন্যরকম হয়ে গেল। ঠিক আছে যাও, ওই ল্যাবের কাজ দেখবেন, আমি কাজ দেখাইছিলাম একটা, এক একজন এক একটা করছে, ওনাদের ক্রিয়েটিভিটি দেখে আমার ভালো লাগছে। ঠিক আছে, দেখবেন এক একজন এক একটা কাজ করছে। ল্যাব 2 মেবি 2, হ্যাঁ। ঠিক আছে, ওনারা একই একই কনসেপ্ট দিয়ে অনেক কাজ করছে। সো আমি কিন্তু আপনাদের প্রথমে দেখাইছি কতগুলা কাজ, দেখাইছি না কতগুলা কাজ, সবই কিন্তু সেম টু সেম ওয়ে একই ভাবে করা, ঠিক আছে, ভিন্ন কোনো কিছুই নাই। আচ্ছা আপনারা একটু ট্রাই করেন, ট্রাই না করলে আমার লেকচার এতক্ষণ ব্যর্থ।